আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করে আসলাম। আমি কই মাছ রান্না করব লাউ শাক দিয়ে। তেল কই যেমন করে রান্না করে শাক দিয়ে ওরকম করে রান্না করব। তা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লবণ দিয়ে দিলাম, আমি হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ আমি অল্প দিব, 1 চামচ। একটু কাঁচামরিচ দিয়ে দেবানি। এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা জিরে আমি বেটে নিছি, সুন্দর করে ফিনিশ করেছি একবারে। এখন দিয়ে দেব সরিষার তেল। আমি এখন মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে, মাখলে ভরা একটু স্বাদ বাড়ে। মাখামাখি করলে মজা লাগে বেশি। তোমরা একটু এরকম মেখে নিবা। এই যে আমি শাক দিয়ে দিচ্ছি, আমি শাক দিয়ে মেখে নিব। নানু পুরা আমি এরকম শাকে একটু মশলা মেখে নিলাম। কেন? শাকে মশলা মাখাইলে অনেক স্বাদ বাড়ে, তার জন্য। আমি এখন পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলাম না, আমি অল্প পানি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলো জ্বালাই দিলাম নানু পুরা। এখন আমি শাকগুলো মুট করে করে ফাঁকে ফাঁকে দিয়ে দিব। এখন জাল হবে, আমি তোমাদের দেখাবো। নানু পুরা আমি একটু কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম উপর দিয়ে। নানু পুরা শাকগুলো জাল উঠে গেছে, তাই আমি উল্টোই দিচ্ছি। এই যে আমি যেরকম করে দিছি ওইভাবে দলা করা করা আছে, উল্টোইতে কোনো সমস্যা নাই। এরকম দিলে মাছ ভাঙে না, শাকগুলো উল্টোই দেওয়া যায়। আর মাছগুলো বিছিয়ে দিচ্ছি আমি, ভাঙবে না ইনশাল্লাহ। নানু পুরা একটু কাঁচা তেল দিতে হয়, এরে বলে তেল কই। আমি লাউ শাকের পাতা দিয়ে তেল কই রান্না করে আমাদের এলাকায়, আমি সেরমই করলাম। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। অনেক স্বাদ হয় এই তরকারিতে। নানু পুরা আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। নানু পুরা ভুলবা না কখনো আমারে। নানু পুরা আমি এই যে আমার ছেলেরে ভাত বেড়ে দিছি, মাছ বেড়ে দিছি, খাচ্ছে, খুব প্রশংসা করতেছে, খুব স্বাদ হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খাইও, খুব তাড়াতাড়ি করে খাইও। মাশাআল্লাহ, তরকারি খুব মজা।